ইসরায়েলে হামলা থেকে পিছু হটতে 5 বিশ্ব নেতার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ইরান। বলেছেন এতে রাজনৈতিক যুক্তি নেই। ইসরায়েলে হামলা থেকে পিছু হটতে বলার পশ্চিমা আহ্বান প্রত্যাখ্যান করেন তারা। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার শপথ গ্রহণের দিনই তেহরানের অতিথি হয়ে আসা হামাস নেতা ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র হামলার হত্যার জবাব দেওয়ার অধিকার তার দেশের রয়েছে। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের নেতারা ইরানকে পিছু হটতে বলার যে আহ্বান জানিয়েছে তাতে রাজনৈতিক যুক্তির অভাব রয়েছে এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ সল ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের চেষ্টার প্রতি সমর্থন জানান। ইউরোপীয় নেতারা হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া ও গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দূর করার আহ্বান জানান। একই সঙ্গে তারা ইরান ও তাদের মিত্রদের ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেন। তাদের মতে এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যাবে। বার্তা সংস্থা এএফপি জানায় গত সোমবার যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে এক বিবৃতিতে তেহরানকে হামলার বিষয়ে সতর্ক করা হয়। হোয়াইট হাউস সতর্ক করে বলেছে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দ্রুতই ইসরায়েলের উল্লেখযোগ্য হামলা চালাতে পারে। একই ধারণা পোষণ করেন ইসরায়েল। গত 31 জুলাই হামাস প্রধান হানিয়া গুপ্ত হত্যার শিকার হওয়ার খবর প্রকাশিত হয়। তাতে বলা হয় তেহরানে তিনি যে অতিথিশালায় অবস্থান ছিলেন সেখানে স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। তার নিহত হওয়ার ঘটনার কয়েক ঘন্টা আগে বৈরুতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। পরপর এই দুই নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ও তার মিত্র হেজবুল্লাহ। এদিকে এই হুমকির পরিপ্রেক্ষিতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পক্ষ থেকে নিজেদের সমর্থন দেখাতে দ্রুত ক্ষেপণাস্ত্রবাহী বিমানবাহী রণতরী এই অঞ্চলে পাঠায় যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারকে বলেছেন জুলাই মাসে হানিয়াকে হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়াকে অধিকার বলে মনে করেন ইরান। ভবিষ্যতে ইসরায়েলকে আগ্রাসনে নিরুৎসাহিত করতে এটাই সঠিক পথ। ইরানের সংবাদ সংস্থা ইরনা জানায় গত সোমবার স্টারমার্কের সঙ্গে ফোনে কথা বলেন পেজেশকিয়ান। এদিকে ইসরায়েল দাবি করেছে মঙ্গলবার লেবানন থেকে ইসরায়েলের ড্রোন হামলার ঘটনা ঘটে। তাদের আয়রন ড্রোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলা প্রতিহত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিবেশী লেবাননে টহল বাড়িয়েছে এবং প্রতিদিনই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি হেজবুল্লাহর আবাসস্থল লেবাননে বিমান টহল বৃদ্ধি এবং হুমকি অপসারণের লক্ষ্যে চলমান হামলার ঘোষণা দিয়েছেন। এদিকে যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাসকে বৃহস্পতিবারের মধ্যে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল বলেছে তারা হামাসকে আলোচনার টেবিলে ফেরানোর জন্য চাপ অব্যাহত রেখেছে।